রাজধানী সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। সকাল থেকেই ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রচারণার আরও খবর জানাতে রাজধানীর পুরান ঢাকা ও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরু থেকে আমাদের সাথে আছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, নির্বাচনী প্রচার শুরু হয়েছে কি এবং কোন কোন নেতা অংশ নিয়েছেন এতে? নির্বাচনী প্রচারণার আসলে আজকে তৃতীয় দিন। আপনি জানেন যে ঢাকার যে 15টি আসন রয়েছে সেই 15টি আসনের বিভিন্ন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক বা এলাকা ভিত্তিক বা বিভিন্ন এলাকায় তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে গতকালকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন অভিনয় শিল্পী, চিত্রশিল্পী বা সঙ্গীত শিল্পী বা তারকা জগতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি প্রচার সভা করেছে এবং সেই প্রচার সভার ভিত্তিতে আজকে সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে সকাল 11টার সময় নির্বাচনী প্রচারণায় তারা অংশ নেবে। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন তারকা জগতের বিভিন্ন সদস্যরা এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে তারা আসলে এই মুহূর্তে অনেকেই আসছেন, এসে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই তারা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন শমীক হাসান রয়েছেন এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম রয়েছেন এবং গোলাম কুদ্দুস সাংস্কৃতিক জোটের সভাপতি রয়েছেন হাসান ইমাম রয়েছেন, জাহিদ হাসান রয়েছেন, এছাড়া রোকেয়া প্রেছি, তারিন থেকে শুরু করে টেলিভিশন, টিভি নাট্য বা চলচ্চিত্র জগতে যারা রয়েছেন তারা কিন্তু সবাই আওয়ামী লীগের এই নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে জড়িত হয়েছেন এবং এই বিষয়টি পুরোটা দেখছে আওয়ামী লীগের প্রচার বিভাগ, যার দায়িত্বে রয়েছেন ডক্টর হাসান মাহমুদ। এখান থেকে তাদের যে পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এই নির্বাচনী প্রচারণায় নির্দিষ্ট কোনো সংসদ সদস্য এখানে এসে যুক্ত হবেন না, তবে এখান থেকে নির্বাচনী প্রচার অভিযানে এই সকল সদস্যরা অংশ নিয়ে এই শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে বাংলা মোটর, শাহবাগ, বাংলা মোটর, কারণ বাজার, ফার্ম গেট হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে তারা ধানমন্ডি 32 নম্বরে এসে শেষ করবেন এই নির্বাচনী প্রচার অভিযানের র্যালি। আপনি আমাদের সাথে থাকুন। এবার পুরান ঢাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, প্রচার নিয়ে প্রার্থী ও ভোটারদের উৎসাহ কেমন দেখছেন? আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঐক্য ফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরী তিনি তার প্রচারণার মধ্য দিয়ে আজকের প্রচারণা শুরু হয়েছে এবং সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত তিনি পুরান ঢাকার ওয়ারী থানার বিভিন্ন ওয়ার্ডে তিনি তার নির্বাচনী প্রচারণাটি চালিয়েছেন এবং ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন। বলা যায় যে উৎসবমুখর পরিবেশে তিনি তার প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের কাছে ভোট চেয়েছেন। সুব্রত চৌধুরী তিনি গণফোরামের নির্বাহী সভাপতি। তবে ঐক্যফ্রন্ট যেহেতু এবার ধানের শীষে নির্বাচন করছেন সে কারণে তিনি ধানের শীষের প্রার্থী হয়েছেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইছেন এবং সাধারণ মানুষকে বলছেন যে ধানের শীষের একটি ভোট দিয়ে যেন জয়যুক্ত করা হয় এবং সুব্রত চৌধুরীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে তিনি আসলে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং এটিকে তিনি একটি গণজোয়ার হিসেবে দেখছেন এবং তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে তিনি প্রচুর সাড়া পাচ্ছেন এবং সাধারণ ভোটার যারা আছেন তারা তাকে আশ্বস্ত করছেন যে এবার তারা ধানের শীষের পক্ষে ভোট দিবেন এবং তাকে জয়যুক্ত করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এছাড়া আজকে বিএনপির আরও একজন প্রার্থী ঢাকা 11 আসনের শামীম আরা তিনি কিন্তু